আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্প্রতি কিছু মন্তব্য করেছেন যা দেশের চলমান রাজনীতিতে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। তিনি কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে মন্তব্য করেছিলেন, যা দেশব্যাপী আলোচিত হয়েছে। এবার তিনি আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা ও ভাঙচুর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে আওয়ামী লীগ দলটি অংশগ্রহণ করবে। তার মতে, দেশের জনগণ যারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে চান, তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন করবেন। এছাড়া তিনি 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং ধানমন্ডি 32 নম্বর বাড়িতে হামলার ঘটনাগুলোকে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি এই ধরনের হামলার তীব্র নিন্দা করেন। অপরদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে তার পুত্র সজীব অজের জয়কে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন তিনি।